আচ্ছা, আপনাকে যদি এখন হঠাৎ করে আমি বলি যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একজন মুসলিম ছিলেন, মুসলিম অর্থাৎ যেটা আপনি বোঝেন, যিনি আল্লাহয় বিশ্বাস করেন, কোরআন পাঠ করেন, নামাজ পড়েন, একদম সেই মুসলিম। হ্যাঁ, ঠিকই শুনছেন, রামকৃষ্ণ পরমহংসদেব আসলেই একজন মুসলিম ছিলেন। তবে কিভাবে, কখন আর কী বা তার ইতিহাস, চলুন জেনে নিই। এবার আপনি হয়তো কথা শুনে চমকে উঠছেন, ভাবছেন এসব কি বলছি, আর আপনার এই ভাবনাটাই স্বাভাবিক। কারণ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তো ছিলেন একজন কালী ভক্ত সাধক, যাকে বলে কালী অন্ত প্রাণ। তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন? কিন্তু চিন্তা নেই, কথাটা আমি বলছি না, ঠাকুর নিজে তার কথামৃততে এই কথা উল্লেখ করে গেছেন। রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা সকলেই প্রায় দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সাধক হিসেবেই চিনি। তিনি শুধু সাধক বললে বলা ভুল, তিনি তার ভক্তি, তার বিশ্বাস দিয়ে নাকি জয় করেছিলেন মায়ের মনও। শোনা যায় তিনি নাকি মাকে দেখেও ছিলেন। তবে সেই মানুষ কিভাবে ইসলাম ধর্মের পথে হাঁটলেন? তিনি তো আর যে সে মানুষ ছিলেন না, তাই তার ঈশ্বর সন্ধানের ধ্যান ধারণাও আমাদের মতো মানুষদের থেকে ছিল অনেক আলাদা। তিনি সব ধর্মকে একই সূত্রে দেখতেন, আর তাই ইসলাম ধর্মকে নিয়ে সাধনা করার সুযোগ তিনি মোটেও হাতছাড়া করতে চাননি। সালটা ছিল 1886 থেকে 1887 সময়। ঠাকুরের এই ইসলাম যাত্রায় তার পথ প্রদর্শক কে হয়েছিল জানেন? তিনি ছিলেন একজন সুফি সাধক, নাম গোবিন্দ রায়। তবে গোবিন্দ রায় ছিল তার প্রথম নাম, অর্থাৎ তিনি নিজেও প্রথমে হিন্দু ছিলেন, পরে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তখন তিনি নাম নেন ইউসুফ শাহ। এই ইউসুফ শাহর হাত ধরেই ঠাকুরের ইসলাম ধর্মের পথ চলা শুরু। তারই অনুপ্রেরণায় ঠাকুরও হয়ে ওঠেন এক ইসলাম সাধক। তখন তিনি নিয়ম মেনে সব কিছু পালন করেছিলেন। তিনি সাদা পোশাক পরতেন, মাটিতে বসতেন, নামাজ পড়তেন, কোরআনও পাঠ করতেন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। শোনা যায় তিনি নাকি সেই সময় মা কালীর মূর্তির দিকে চোখ তুলেও তাকাতে চাইতেন না। তাকে কিছু বলা হলে তিনি তার বদলে বলতেন, আমার এখন মন প্রাণ আল্লাহর প্রতি আকৃষ্ট, আমি অন্যদিকে কিভাবেই বা মনোনিবেশ করি। তবে আপনার আরও অবাক লাগবে এটা শুনলে যে ঠাকুর এই সময় নাকি গোমাংস খাওয়ারও ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত থেকে তাকে সরিয়ে আনেন রানী রাসমণির জামাই মথুরা মোহন। তিনি ঠাকুরকে গিয়ে বলেন, ঠাকুর আপনি যা করেন ভালোই করেন, তবে এই কাজটা আপনার না করাই বোধহয় ভালো। তার এই অনুরোধ ফেলতে পারেননি ঠাকুর। তবে ঠাকুরের এই সম্পূর্ণ অভিজ্ঞতার সময় ছিল মাত্র 3 দিন। হ্যাঁ, মাত্র 3 দিনই ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্মকে পালন করেন তিনি। আর এই 3 দিনেই ঠাকুর উপলব্ধি করে ফেলেন যে ধর্ম আলাদা আলাদা হতেই পারে, তবে আমাদের গন্তব্য সবার এক, আমাদের ঈশ্বর একই। ঠাকুর বলতেন, যেমন ভিন্ন নদী একই সাগরে গিয়ে মিলতে পারে, ঠিক তেমনই ভিন্ন ভিন্ন ধর্মের মানুষও একই ঈশ্বরকে সাধনা করে, তাদের গন্তব্য, তাদের পথ একই হয়। ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ধর্ম নিয়ে তুলকালাম করে দিচ্ছি, ধর্মের বিভাজনের দেওয়াল প্রত্যেকটা মুহূর্তে আমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি, সেই সময় দাঁড়িয়ে রামকৃষ্ণ পরমহংসের মতন কোনো মানুষ আমাদের সামনে চলে আসে, যদি সে হঠাৎ করে এসে বলে ঈশ্বরকে খোঁজার জন্য সব পথই তো পবিত্র, কি বলবেন তখন? শিক্ষিত নাকি বিশ্বাসঘাতক? কমেন্ট সেকশন খোলা থাকলো, আপনার মতামত যাই হোক জানিয়ে দিন কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমনই সহজ অথচ গুরুত্বপূর্ণ তথ্য পেতে। ধন্যবাদ।